ঈদে মুক্তিপ্রাপ্ত দম সিনেমাটি শুধু বক্স অফিসেই নয়, দর্শকদের আবেগেও গভীরভাবে নাড়া দিয়েছে। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার গল্প যেমন হৃদয় ছুঁয়েছে, তেমনি এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষের বাস্তব জীবন কথা অভিনেতাদের মাধ্যমে সৃষ্টি করেছে তীব্র আবেগের সঞ্চার। আর সেই আবেগই প্রকাশ্যে ফুটে উঠেছে আফরান নিশোর চোখের জলে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে নিজেকে সামলাতে পারেননি নিশো। উপস্থিত ছিলেন সহশিল্পী পূজা চেরি, প্রযোজক রেদওয়ান রনি, শাহরিয়ার শাকিল এবং সিনেমার অনুপ্রেরণার উৎস সেই বাস্তব চরিত্র নূর। সিনেমার গল্প, চরিত্র এবং নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে বলতে এক পর্যায়ে আবেগে ভেঙে পড়েন নিশো। কাঁপা কণ্ঠে তিনি বলেন, দেখুন, আমিও তো রক্ত মাংসের মানুষ। এই কথাটুকু বলেই কিছুক্ষণ থেমে যান তিনি। চোখ ভিজে ওঠে আর অল্প সময়ের মধ্যেই কান্না আর ধরে রাখতে পারেননি। তার এই আবেগঘন মুহূর্ত উপস্থিত সবাইকে স্তব্ধ করে দেয়। অনেকেই নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। নিশো জানান, চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তিনি শুধু অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেননি। বাস্তব নূরের জীবনকে কাছ থেকে বোঝার জন্য তিনি তার গ্রামে গিয়েছেন, পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন, তাদের দুঃখ, কষ্ট ও সংগ্রামের গল্প শুনেছেন। বিশেষ করে নূরের বাবা ও ভাইয়ের মুখে শোনা বাস্তবতার নির্মমতা তাকে গভীরভাবে নাড়িয়ে দেয়। তিনি বলেন, ওরা সাধারণ মানুষ, কিন্তু তাদের কষ্টগুলো অসাধারণভাবে কঠিন। আমি যখন তাদের সঙ্গে বসে কথা বলেছি তখন মনে হয়েছে এই গল্পটা শুধু একটি সিনেমা নয়, এটি অনেক মানুষের বাস্তবতা। চরিত্রে ডুবে যাওয়ার এই প্রক্রিয়া তাকে মানসিকভাবে ভেঙেও দিয়েছে বলে জানান নিশো। তার ভাষায়, একজন অভিনেতা হিসেবে কখনো কখনো আপনাকে নিজের ভেতরটা খালি করে ফেলতে হয়, অন্য একজন মানুষের জীবন ঢুকিয়ে নিতে হয়। দমের ক্ষেত্রে সেটি খুব কঠিন ছিল, কারণ এটি কল্পনা নয়, বাস্তব। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই সিনেমার গল্পই তাকে সবচেয়ে বেশি টেনেছে। বাণিজ্যিক সাফল্যের চেয়ে তিনি এখানে গুরুত্ব দিয়েছেন গল্পের গভীরতা এবং মানবিক দিককে। চরিত্রের জন্য নিজেকে নতুনভাবে তৈরি করতে হয়েছে, শারীরিক ও মানসিক দুই দিক থেকেই বড় প্রস্তুতি নিতে হয়েছে তাকে। দর্শকদের উদ্দেশ্যে নিশোর বিশেষ অনুরোধ, তারা যেন এই সিনেমাকে শুধু বিনোদন হিসেবে না দেখে বরং একটি মানুষের জীবনের সংগ্রাম হিসেবে অনুভব করেন। আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখুন, শুধু গল্প না, নূরের কষ্ট, তার বেঁচে থাকার লড়াই, এসব অনুভব করার চেষ্টা করুন, তিনি বলেন। সব মিলিয়ে দম শুধু একটি সিনেমা নয়, এটি একটি মানবিক দলিল, যেখানে একজন মানুষের বেঁচে থাকার সংগ্রাম আর একজন অভিনেতার আত্মনিবেদনের গল্প এক সূত্রে গাঁথা হয়েছে। আর সেই কারণেই হয়তো এই সিনেমার গল্প বলতে গিয়েই চোখের জল ধরে রাখতে পারেননি আফরান নিশো। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।